ইতালিতে মুসলিম শাসনের স্মৃতি। ইউরোপীয় মহাদেশে যে কয়েকটি ভূখণ্ড দীর্ঘ মুসলিম শাসনের স্মৃতি ধারণ করে আছে, ইতালির সিসিলি দ্বীপপুঞ্জ এর মধ্যে অন্যতম। ইতালির দক্ষিণ উপকূলের সিসিলি দ্বীপপুঞ্জে মুসলিমরা 200 বছর শাসন করে এবং এখানে বিপুল সংখ্যক মুসলিম জনবসতি গড়ে ওঠে। সিসিলি দ্বীপপুঞ্জে মুসলিম শাসন ও তার অবদান নিয়ে লিখেছেন আরব আবদুল্লাহ। সিসিলি বিজয়। নবম শতকের শুরুর দিকে উত্তর আফ্রিকার আগলাবি শাসকদের সামনে সিসিলি জয়ের সুযোগ তৈরি হয়। সিসিলি দ্বীপপুঞ্জের কিছু রাজনৈতিক সমস্যার কারণে বাইজেন্টাইন নৌবাহিনী কমান্ডার ইউফেমিয়াস বিদ্রোহ করেন এবং 826 খ্রিস্টাব্দে আগলাবি আদালতে গিয়ে উপস্থিত হন। অন্যদিকে মুসলিম ব্যবসায়ীদের আটক করে ইতালি মুসলিম শাসকদের সঙ্গে করা শান্তি চুক্তি ভঙ্গ করেন। ফলে আগলাবি আমির জিয়াদাতুল্লাহ প্রখ্যাত ফকিহ আসাদ ইবনে ফুরাতের নেতৃত্বে 10,000 সৈন্যের একটি বাহিনী প্রেরণ করেন। তারা জুন 227 খ্রিস্টাব্দে উত্তর আফ্রিকা ত্যাগ করে। প্রথম অভিযানেই মুসলিম বাহিনী তাদের বিজয় নিশ্চিত করে। সিসিলি জয়ের পর মুসলিম বাহিনীতে প্লেগ রোগ ছড়িয়ে পড়ে এবং 826 থেকে 828 খ্রিস্টাব্দে আসাদ ইবনে ফুরাত প্লেগ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। যুদ্ধের ক্ষয়ক্ষতি আর প্লেগ রোগের প্রকোপে বহু মুসলিম সেনার মৃত্যুর ফলে মুসলিম বাহিনীর পরাজয় প্রায় নিশ্চিত হয়ে যায়। কিন্তু তখনই স্পেন থেকে একটি মুসলিম সেনা দল এসে 830 খ্রিস্টাব্দে আগলাবি বাহিনীর সঙ্গে যোগ দেয়। এতে মুসলিম বাহিনী পুনরুজ্জীবিত হয় এবং দুর্বার গতিতে পালেরামো জয় করে। এরপর মুসলিম বাহিনী ধীরে ধীরে ছোট দ্বীপ জয় করতে থাকে। পালেরমোর বাইরে শহর এবং গ্রামগুলো মুসলিম নিয়ন্ত্রণ মেনে নেয়। শেষ পর্যন্ত সাইরাকুস 878 খ্রিস্টাব্দে এবং সর্বশেষ বাইজেন্টাইন অঞ্চল 965 খ্রিস্টাব্দে মুসলিমদের নিয়ন্ত্রণে আসে। সিসিলিতে মুসলিম শাসনের পতন। 10ম শতকের শুরুতে উত্তর আফ্রিকায় শিয়া সম্প্রদায় ফাতিমি আন্দোলন শুরু করে। ফাতিমিদের কাছে ক্ষমতা হারার আগলাবিরা সেই ধারাবাহিকতায় সিসিলিতেও ক্ষমতার পালাবদল হয়। কিন্তু শিয়া শাসনের বিরুদ্ধে সুন্নিরা বিদ্রোহ করে এবং অতিরিক্ত করারোপ করা অমুসলিমরাও যোগ দেয়। 913 থেকে 939 খ্রিস্টাব্দ পর্যন্ত ফাতিমিদের বিরুদ্ধে একাধিক বিদ্রোহ হয় এবং তা নির্মমভাবে দমন করা হয়। অভ্যন্তরীণ রাজনৈতিক উত্তেজনা ও বিদ্রোহের কারণে মুসলিম সিসিলির সীমান্তবর্তী নিরাপত্তা দুর্বল হয়ে যায়। 969 খ্রিস্টাব্দে ফাতিমিরা মিশর জয় করার পর তাদের মনোযোগ সিসিলি থেকে আরও সরে যায়। 1036 খ্রিস্টাব্দে জিরুনি বাহিনী পালেরামো জয় করে নেন এবং আমির আল আখালাকে হত্যা করে। পালেরমোর জনসাধারণ নতুন করে তাদের বিরুদ্ধেও বিদ্রোহ এবং তাদের সিসিলি ত্যাগে বাধ্য হয়। এরপর সিসিলিতে আর কোনো কেন্দ্রীয় শাসন গড়ে ওঠেনি এবং রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়। সে সময় নরম্যানদের নিয়ন্ত্রণ চলে যায়। পালেরমো হাতছাড়া হয় 1072 খ্রিস্টাব্দে। সাইরাকুস 1085 খ্রিস্টাব্দে আর সিসিলিতে
ইসলামের নিয়ন্ত্রণে থাকা সর্বশেষ উপকূলীয় নগরী নোটোর পতন হয় 1090 খ্রিস্টাব্দে। সিসিলি মুসলিম শূন্য হলো যেভাবে। নরম্যানদের বিজয়ের সময়ও দ্বীপপুঞ্জের বেশিরভাগ মানুষ ইসলামের অনুসারী ছিল। 1130 থেকে 1154 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজা দ্বিতীয় রাজার শাসনামল ভালোই ধর্ম সহিংস ছিল। এ সময় বিখ্যাত ভৌগোলিক আল ইদ্রিসি তার বিশ্ব মানচিত্রবলী ওয়ার্ড অ্যাটলস ও নুজহাত আল মুশতাক ফি ইখতিয়ারাকিল আফাক দ্য বুক অফ প্লেজেন্ট জানুয়ারিস ইন্টু ফেয়ারওয়ে ল্যান্ডস রচনা করেন। অন্যদিকে ফিলিস্তিনে চলমান ধর্মযুদ্ধের রেশ এসে পড়ে সিসিলিতে। 1189 খ্রিস্টাব্দে পালেরমোর মুসলিমদের উপর গণহত্যা চালানো হয়। 1199 খ্রিস্টাব্দে পোপ তৃতীয় ইনোসেন্ট সিসিলির মুসলিমদের দেশের জন্য হস্টেল এলিমেন্ট দেশের শত্রু হিসেবে ঘোষণা করেন। ফলে 1200 ও 1300 শতকে মুসলিমদের জোর করে নির্বাসনে পাঠানো হয়, আর স্বেচ্ছায় নির্বাসনও চলতে থাকে। অবশেষে 1266 খ্রিস্টাব্দে সিসিলি দ্বীপপুঞ্জের সর্বশেষ মুসলিমদের জোর করে সিসিলি ত্যাগ করতে বাধ্য করে। মুসলিম অবদান। মুসলিম শাসনামলে সিসিলি দ্বীপপুঞ্জ তার স্বর্ণযুগ কাটায়। এ সময় দ্বীপের অর্থনৈতিক, সাহিত্য, সংস্কৃতি ও আর্থিক সামাজিক অবস্থার ব্যাপক উন্নতি হয়। মুসলিমরা সিসিলিতে কৃষি বিপ্লবের সূচনা করে। তারা কৃষি পদ্ধতির উন্নয়নের সঙ্গে সঙ্গে পারস্য, আরব ও আফ্রিকার বহু প্রজাতির ফলমূল ও সবজির নতুন চাষ শুরু করে। সিসিলি দ্বীপে লেবু, কমলা, ধান, খেজুর, পেঁপে ও তুলার চাষ মুসলিমদের মাধ্যমে শুরু হয়। মুসলিমদের উদ্ভাবিত কৃষি পদ্ধতি, যা মূলত পার্সিকদের চাষ পদ্ধতির সমন্বিত রূপ ছিল, তা সিসিলিয়ান পদ্ধতি নামে ইউরোপের জনপ্রিয়তা লাভ করে। ভূগোলবিদ ইবনে হাউকাল তার সুরাতুল আরদ 14 শতকের সিসিলির মনোমুগ্ধকর বর্ণনা দিয়েছেন। তিনি তাকে মুসলিম কার্ডোবার সঙ্গে তুলনা করেন। অসংখ্য মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান দেখতে পান। শুধু পালেরামো শহর 2 শতাধিক মসজিদ ছিল বলে তিনি উল্লেখ করেছেন। এখানে সিসিলির ভাষা, সাহিত্য, সংস্কৃতি, খাদ্যাভ্যাস, বিচার ব্যবস্থা, মুসলিম শাসনের ছাপ স্পষ্ট। বর্তমান মুসলমানের অবস্থা। গ্লোবাল রিলিজিয়াস ল্যান্ডস্কেপ সার্ভে 2012 মতে ইতালিতে মুসলমানের সংখ্যা ছিল 14 লাখ, যা মোট জনসংখ্যার 3.7%। তবে পিউ রিসার্চ সেন্টারের মতে ইতালির মুসলমানের হার ক্রমবর্ধমান। তাদের মতে 2020 সালে মুসলমানের হার 4.9% এবং 2050 সালে তা 9.5% উন্নতি হবে। ইউরোপের চতুর্থ বৃহত্তম মুসলিম জনগোষ্ঠী ইতালিতে বসবাস করলেও ইসলামকে ধর্ম হিসেবে স্বীকৃতি দেয় না রাষ্ট্রটি। সেখানে মাত্র 8টি স্বীকৃত মসজিদ রয়েছে। 2008 সালের পর বহু মসজিদের নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়। তবে ইতালিতে 800 নামাজের স্থান রয়েছে, যাকে অনানুষ্ঠানিক মসজিদ বলা হয়। তথ্যসূত্র প্রবন্ধ মুসলিম সিসিলি, দ্য রাইজ অ্যান্ড ফল অফ ইসলাম ইন ইতালি। প্রবন্ধ সালাসাতু কুরুনিন ফি সাকলিয়া, কাইফা দাখালাল ইসলাম ইতালিয়া ওয়া লিমাজা ইনহা জামা। প্রতিবেদন দেয়ার আর ওভার 1.6 million Muslim in Italy and only
মার্কস। সম্মানিত শ্রোতাবৃন্দ, ইতালিতে মুসলিমদের শাসনের অবস্থা কেমন ছিল এবং মুসলমানদের বিতাড়িত করে দেওয়ার পরে এখন শাসনামল কেমন চলছে, আর বেশিরভাগ মুসলিম তারা ওরকমভাবে প্রকাশ্যভাবে নামাজ পড়তে ভয় পায়, কারণ বর্তমান বিশ্বে মুসলমানদের সর্বদিক থেকে নির্যাতিত করা হচ্ছে। যার যার স্থান থেকে এর জন্য আমাদের কথা বলার প্রয়োজন। প্রত্যেকটা মুসলমানের উচিত একজন মুসলিম ভাই আরেকজন মুসলিম ভাইয়ের জন্য এমন কিছু করতে হবে তার উপর যেন বিপদ আসলেও যেন নিজের উপর চলে আসে। আজকে পর্যন্তই, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।